হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কোনো ব্লগ ভিডিও হবে না, আজকে হবে ডিপ ক্লিনিং ভিডিও, যেটা আমি আমার রুমে ডিপ ক্লিনিং করব। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। তো ভিডিওটা শুরু করা যাক, সঙ্গে থাকুন। কয়েকদিন যেহেতু আমি বাড়িতে ছিলাম না, তো জানালার পাশগুলো আর দেওয়ালগুলো একটু ধুলো ধুলো হয়ে গেছে। আর এখন তো খুবই মশা ঢুকছে, তো ধুলোর মধ্যে ওই মশাগুলোও আটকে গেছে। তাই ভাবলাম আজকে না হয় একটু ডিপ ক্লিনিং করি আর সেটারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি জানালার চারপাশটা পরিষ্কার করে নিলাম। আর জানালার মধ্যে বাইরের দিকে যে নেটটা দেওয়া আছে ওটার মধ্যেও অনেক ঝুল হয়ে গেছিলো, তো ওটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এখানে যে হরিণের মাথাটা ছিল সেটাও একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এই ফ্যানটা তো শীতকাল ভোর চালানো হয়নি, তো এতটাই পরিমাণ ধুলো হয়েছিল, দেখুন কি অবস্থা। তো ওটাও একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম এখন যেহেতু ফ্যানটা চালাতে হচ্ছে। এই যে ফটো ফ্রেম প্লাস ঘড়িটা, এটা আমাদের অ্যানিভার্সারিতে আমার ভাই এবং আমার মা দিয়েছিলেন আমাকে আর সুব্রতকে। তো আমার খুবই পছন্দ হয়েছিল। আর এখানে বললাম না মশাগুলো লেগে লেগে গেছে, তো এগুলোই ঝাড়ছিলাম। তো ওই ছোট্ট ঝাড়ুটাই করে হচ্ছিল না, তারপরে ঘরের মধ্যে যে নারকেল খাড়ির ছাঁটাটা ছিল ওটাই করেই ভালোভাবে পরিষ্কার করে দিলাম। আমি একজন গ্রামের মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ গৃহবধূ। তো আমার লাইফস্টাইলটা হয়তো 5 স্টার হবে না। তো আমার যতটুকু লাইফস্টাইল যেরকমভাবে আমি কাটাই দিনগুলি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। জানি না আপনাদের কেমন লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে। তো যাই হোক, যেমন আমি সেরকমই আমি আমাকে তুলে ধরার চেষ্টা করি। মধ্যবিত্ত পরিবারের ডিপ ক্লিনিং বলতে এই যে ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখা। তা বলে এটা নয় যে আবার নতুন কোনো জিনিস দিয়ে ঘরটিকে সাজাবো। তো সেই ক্ষমতা আমার এখন আপাতত নেই। তারপর খাটের চারপাশটা একটু ভালোভাবে ঝেড়ে নিয়ে এখানে যে শ্রীকৃষ্ণ এবং রাধার একটা ফটো ফ্রেম আছে সেটার মধ্যেও ঝুল হয়েছিল এবং এমনকি দেয়ালটাতেও ঝুল হয়ে গেছিলো। তো সেটাও ভালোভাবে মুছে নিলাম। এটাও কিন্তু আমার গিফটের পাওয়া আমার অ্যানিভার্সারিতে। তো এখানে তারপর ফ্রিজের ওপরটা আগের দিন পরিষ্কার করেছিলাম, কিন্তু আজকে যেহেতু ওপর থেকে ঝুল ঝাড়লাম তো সমস্ত ধুলো নিচেতেই পড়েছে, এমনকি মশাগুলোও। তো ভাবলাম তাহলে আরও একবার ভালো করেই ঝেড়ে নিই। আর এখানটা কলিং দিয়েই ভালো করে আমি মুছে রাখি। ফ্রিজের মধ্যে এখন আপাতত তেমন কিছু থাকে না, যেহেতু আমি তো বাড়িতেই থাকি না, 15 দিন এখানে থাকি, 15 দিন আমার বাপের বাড়িতে। তো সেক্ষেত্রে এখন সেরকম কিছু থাকে না, ওই টুকিটাকি জিনিসই থাকে। আমার রেগুলার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে আমি আরও মোটিভেট হই। যেহেতু এটা প্লাইয়ের দরজা, তো এখানে খুব একটা আমি জল ব্যবহার করি না, মাঝে মধ্যে আমি কলিং দিয়েই মুছে থাকি। রেগুলার যে মুছি এমনটাও কিন্তু নয়, কারণ রেগুলার মুছলে আমার মনে হয় যদি আবার নষ্ট হয়ে যায়, তো সেজন্য আমি মাঝে মধ্যেই কলিং দিয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখি। এই দাগগুলি আমি আগের দিনই ডিপ ক্লিনিং করেছিলাম, তো সেজন্যই একটু জাস্ট হাত বুলিয়ে দিলাম, আর কিচ্ছু না। তারপরে বিছানার চাদরটা তুলে নিচেটাও একটু ভালোভাবে ঝেড়ে নিলাম, যেহেতু চুল ঝাড়ালাম তো অনেক চুল পড়ে গেছিলো। আমার বিয়ের পর তো আমি এখানে ছিলাম না, আমি আমার হাজব্যান্ডের সাথে ওর কাজের ওখানে চলে গেছিলাম, সেই জন্য তখন খাট আলমারি কোনো কিছুই দেওয়া হয়নি। আমি যখন আবার এলাম এই 3-4 মাস আগে, তখনই এই খাট আলমারি সব কিছু দেওয়া হয়েছে। আর তখনই এই বিছানার চাদরটাও দেওয়া হয়েছিল। তো এটা 3 মাস যাবতই পাতা হচ্ছে, তো আর দুটো কিনবো করেও আর কেনা হচ্ছে না। এরপর যখন মার্কেট যাব তখন অতি অবশ্যই কিনে নিয়ে আসবো।
শীত তো প্রায় চলেই গেছে, সেই জন্য এই বালাপোস্টার ওয়ারটা বের করে মাকে দিয়ে দিলাম আর ওটা একটু রোদে দিয়ে দিলাম। মা ওটা পরে কেচে দিয়েছিলেন। তারপর এখানে ঘরটাও ভালোভাবে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু এতই ঝুল পড়েছে আর ধুলোও হয়ে গেছে অনেক, তো সেই জন্য ভালো করে এখানটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই পাপোশটাও আজকে কাচতে দেবো, অনেক দিন যাবৎ কাচা হয়নি। মাই কেচে নিয়ে এসেছিলেন আজকে, অন্যদিন আমিই কাচি, তো মা আজকে পুকুরে কেচে নিয়ে এসেছিলেন এই দুটো মাত্র। তারপর এখানটা ভালোভাবে ঝাড় দিয়ে দরজার যে ফ্রেমগুলি রয়েছে ওগুলো একটু ভালোভাবে ঝেড়ে নিয়েছিলাম। আমি যখনই ঘরটা ধোয়া মোছা করি তখনই কিন্তু আমি এই নেটগুলিকেও ধোয়া মোছা করার চেষ্টা করি, কিন্তু হ্যাঁ, একটু নিচে করে মুছতে হবে, তাছাড়া ওপরের যে দেওয়ালের রঙটা ওটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই যে এখানে আমার ঘর ধোয়া মোছা কমপ্লিট, আর খাটের ওই পাশটাতে একটা পাপোশও দিয়ে দিলাম। তো চলুন দেখে নিন এরপর আমার রুমটিকে ঠিক কেমন লাগছে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আবারও দেখা হবে কাল ঠিক বেলা 12টায় নতুন একটি ভিডিওর সাথে।